গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এখন বাজে হচ্ছে 11:30 আর বাইরে খুব বৃষ্টি হচ্ছে, মানে আওয়াজে শুনতেই পারছো, খুব বৃষ্টি হচ্ছে। রাতের থেকে খুব বৃষ্টি কন্টিনিউ চলে যাচ্ছে। গুবলুর কিন্তু স্নান হয়ে গেছে, আমি স্নান করেছি। আমার দেখা দেখি ও স্নান করেছে নিজেই স্নান করে, দেখো না রেডি হয়ে বাবু হয়ে মানে শু পরে বসে আছে, স্টাইল মেরে দাঁড়াচ্ছে। আর এদিকে দেখো ঝাড় দিব, একটু ঘরটা ঝাড়ছিলাম, মানে খুব না ধুলো পড়েছে, একটু ঘরটা ঝাড়ছিলাম তো অর্ধেক ঝেড়ে রেখে দিয়েছি, কারণ চা খাইনি এখন থেকে, সকাল থেকে। তো চাটা করে রেখে দিয়েছি, তো খাওয়ারই টাইম নেই। দেখো দিকে জল পড়ছে, এদিক দিয়ে পুরো জল পড়ছে, 3 ফুটো দিয়ে জল পড়ছে। আর এদিকে দেখো জল ঢুকে গেছে, এই যে নিচ দিয়ে দেখো এদিক দিয়ে জল ঢুকে গেছে। ওই এই যে বোতল আর ব্রাশটা, তো চা মুড়ি নিয়ে এখানে বসে বসে খাচ্ছি। ও হ্যাঁ, পুরো বৃষ্টি পড়ছে, মুষলধারে বৃষ্টি। বৃষ্টির পরিমাণ এত, আর আজকে আমাদের রান্না বাড়া নেই। কারণ হচ্ছে কি, কালকে মা এত চাল দিয়েছিল যে প্রচুর ভাত আছে, খালি গুবলুর জন্য অল্প করে রান্না করব, আলু সিদ্ধ ডিম সিদ্ধ দিয়ে, যেহেতু ও সবজি খেতে চায় না। আর হচ্ছে মা ডাল ভিজিয়েছে, ডালের বড়া করবে, আলু ভাজা করবে, আর ওই পান্তা ভাত। জানি না অর্ধেক বেলা খেলেও হয়তো পান্তা ভাত শেষ হবে না, এত পান্তা ভাত রয়েছে। আইডিয়া বুঝতে পারিনি, আর এখনই পড়ে যেত। মুড়ি খাও, ঠিক আছে। স্টাইল মেরে প্যান্ট পরেছে, দেখো না, বলো প্যান্টটা আমি পরিয়ে দিই না, নিজে উল্টো প্যান্ট পরেছে, আবার সামনে একটু গুজে দিয়েছে। ও স্টাইল কি এখনকার বাচ্চা কাচ্চা, সত্যি। দেখো বৃষ্টির পরিমাণটা, এত বৃষ্টি হচ্ছে। এমনি তো ঘরে 3 ফুটো আছে, জল পড়ে, কিন্তু বৃষ্টির পরিমাণের জন্য আরো বেশি জল পড়ছে। 4 দিন ধরে কাপড়, 4 দিন ধরে কাপড় চোপড় পুরোই ভেজা, একটা কাপড়ে শুকায়নি। দাও, খাও না, খাও। মারও স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে। দে তো একটা বোতল। বাবা এই শুগুলো ভিজায় না, খুলে রাখো, যাও যাও বাবা যাও, বৃষ্টি হলে শুকাবে না, কিন্তু নোংরা করো না। হ্যাঁ হ্যাঁ, দেখো যাদের ঘর না এরকম কাঁচা বাড়ি ঘর, তারপরে যদি একটু দূরে দূরে হয় ঘরটা, যেরকম আমাদের ঘর বাড়ি, এইখানে একটা এখানে একটা, রান্নাঘর আলাদা, থাকার ঘর আলাদা। বৃষ্টির দিনে সত্যি কথা বলতে আমাদের খুব অসুবিধা হয়, দারুণ অসুবিধা হয়। দেখতে পাচ্ছ, কোনো কিছু কাজ করতে হলে এই ঘর থেকে ওই ঘরে যেতে হচ্ছে। যদিও ছাতা নিয়ে যাচ্ছি, তবুও তো বৃষ্টি গায়ে লাগেই, আর পায়ে পায়ে জল চলে আসে। দেখো বারান্দা, এদিকে বৃষ্টির জল, এদিকে পায়ের জল, দেখো বারান্দা কেমন ভিজে গেছে। রান্নাঘরেও তাই, বৃষ্টির জলে পড়ে জমে আছে। আর যদি রান্নাঘরে যাই তবু পায়ে পায়ে জল যায়। আর ওই ঘরে বারান্দা তো আর বলোই না, ওই ঘরে বারান্দা তো টিন একদমই ছোট, পুরো বারান্দাটাই ভিজে গেছে। আর এমনই মানে ঘর ঠিক করেছে, ঘর দিয়ে কি বলবো, আগে যা জল পড়তো এখন আরো বেশি পড়ে, এমনই ঘরটা ঠিক করেছে। মানে ওই ঘরের অবস্থা কি বলবো, আর মানে চারদিকে জল পড়ছে। হ্যাঁ, ওরে বাপরে, এটা কি ডেবিট কার্ড না ক্রেডিট কার্ড? ক্রেডিট কার্ড, সেই ব্যাপার তো। আমার বাবাকে ব্যাংক ক্রেডিট কার্ড দিয়েছে। ওরে, তো মা যে গ্রুপ থেকে লোন নিয়েছিল, তো লোনের জন্য এটা দিয়েছিল। তো এখন তো লোন টোন নাই, বন্ধ আছে, যার জন্য এটা ঘরে পড়ে আছে, এতদিন এক্সপায়ারও হয়ে গেছে, ওটা নিয়েই খেলছে ও। পকেট থেকে বের করছে, বলে মা পেমেন্ট করো, পেমেন্ট করো। এই যে টান মারলাম, হ্যাঁ হ্যাঁ পেমেন্ট হয়ে গেল, নাও। ঠিক আছে। আরে এত বৃষ্টি হচ্ছে, দেখো বালতিটা এখনই কিন্তু জলটা ঢাললো,
কাপড় কাচলো, এখন এবার বালতি ভর্তি হয়ে গেছে। মানে এত বৃষ্টি হচ্ছে না, টিনেও আর নিতে পারছে না। ও আর এদিকে তো আমাদের তো উত্তরবঙ্গে জলপাইগুড়ি অনেক সাইডে বন্যা হয়ে গেছে, প্রচুর বন্যা। ধরো এত ভিজিস না, ঠান্ডা লাগবে। ভিজিস না এত, বৃষ্টির জল। হ্যাঁ, তো যাই হোক, পরে আবার দেখা হচ্ছে। বৃষ্টির মধ্যে তোমাদের সাথে ঠিক করে কথাও বলতে পারছি না। আওয়াজে দেখো, আমার আওয়াজ হচ্ছে বৃষ্টির আওয়াজই বেশি। আজকে না ঠান্ডা ঠান্ডা দিন, যেহেতু আজকে বৃষ্টি পড়ছে, তেমন গরমও নেই। তো ঘরটা না ঝেড়ে নিলাম, ঝেড়ে এই পর্দাটা খুলে দিচ্ছি। একদম পর্দাটা ধুলোতে, দেখো কি বেরিয়েছে, এই পর্দা একদম ধুলোতে ভর্তি। তো বললাম, মাকে বললাম যে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে পর্দাটা ফেলে রাখি, ধুয়ে কিছুটা তো চলে যাবে, হালকা ধুলোগুলো চলে যাবে, এই জন্য খুলে দিচ্ছি। কি অবস্থা পর্দাটা দেখো, একদম নোংরা, একদম যা ধুলো বেরোচ্ছে। সে বছর খানিক হয়ে গেল টাঙিয়েছি, বছর খানিক 1 বছর হয়ে গেছে টাঙিয়েছি। তো 1 বছর পরে খুললাম এই পর্দাটা, তাই করি 1 বছর পরে পরেই খুলি। তো খুলে নেই, পরে বৃষ্টিতে দিব। দেখতে পাচ্ছ এগুলো কাজ, ভালো লাগে না। আর এই দেখো পর্দার অবস্থা, দেখো কেমন ধুলো, দেখো এগুলো পর্দার ভিতরে জমেছিল। এই দেখো, দেখো গরমে যদি বৃষ্টি না থাকে, যদি রোদ উঠতো না, ধুলো থাকতো, এগুলো সব আবার ঘরের ভিতরে আসতো। এই জন্য যেহেতু বৃষ্টি আছে, এর জন্য খুলে দিলাম। এই দেখো কেমন নোংরা, দেখো তোমরা বিশ্বাস করবে না, এই দেখো কি নোংরা বেরিয়ে এলো। এগুলো সারা বছরে জমা হওয়া ধুলো। হ্যাঁ দেখো না, ধুলো এদিকে আসবে না, আসবে না। এই দেখো সারা বছরের জমা হওয়া ধুলো, এগুলো এদের পরিষ্কার করতে এটা কম জল লাগবে, এর জন্য বৃষ্টি হচ্ছে, বৃষ্টির এখানে এটা রেখে দিব, যতটুকু ধুলো যায় যাক। কেউ হয়তো বিশ্বাস করবে না যে দেখো আমাদের মানে এই পর্দা দেওয়া হয় টিনের মধ্যে, এই পর্দা না দিলে মানে ঘরে আরো ধুলো আসে। আমার হাত দেখো ভর্তি হয়ে গেছে ধুলোতে। তুমি রান্না করতে কেন আসছো? বললাম না বড়া খাওয়া, দুধ বড়া বানাচ্ছে, দেয়নি তোমাকে? খাইছো? আরো খাও, যাও 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 যাও। আর এই দেখো দিয়ে দিলাম বাইরে, এই যে দেখো। আর রাজকুমারী তো এগুলো কাজ জীবনও করে না, জীবনে না, ঘরটাই ঝাড়ে না কোনোদিনও। কালকে দেখি এই যে ভিতরগুলো ঝাড়বো, শোকেসের ভিতরে ধুলো ঢুকে গেছে, এগুলো ঝাড়বো। রাজকুমারীর জীবনে এগুলো কাজ করে না। লঙ্কা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা সব বেরোলো। সত্যি চিকেন পর্দার উপরে রেখেছিল, তো পান্তা ভাত খেয়ে এলাম ডালের বড়া দিয়ে, খেয়ে দিয়ে এই যে ঘরে এলাম। আর গুবলো ঘুমাবে এখানে, শুয়ে পড়েছে, একটু ঘুম পাড়িয়ে দেয়। তো এখনও বৃষ্টিতে নেমে গেছিলো, যে নিয়ে এলাম, নিয়ে পরিষ্কার করে মুছে টুচে দিয়ে যে বিছানাতে তুললাম। তো খাওয়া দাওয়া তো হয়ে গেছে, পান্তা ভাত বললামই আজকে আর রান্না বান্না নেই, একবার রান্না হতে হতে রাত্রেবেলা বসাবে হয়তো। আর অল্প, আর যেরকম ভাবছিলাম অনেক থাকবে, অনেক থাকবে না, অল্পই আছে। তো দেখতে হচ্ছে বৃষ্টি কিন্তু এখনও থামেনি, পড়ে যাচ্ছে ধীরে ধীরে। এখন একটু কমেছে কিন্তু থামেনি, পড়ছে, ভালোই পড়ছে। তো শুয়ে থেকে চুলগুলো ভেজে আসে, সকালবেলা স্নান করেছি, বেঁধে রেখেছিলাম। ঘর দুয়ার পরিষ্কার করতে করতে ধুলোবালি আবার আমার মাথার মধ্যে এসে পড়েছে, কালকে আবার শ্যাম্পু করতে হবে। তো যাই হোক, আর এখন বাজে হচ্ছে 4:30, বৃষ্টি কমে গেছে। আমাদের রান্নাও বসিয়ে দিয়েছে, ভাত বসিয়ে দিয়েছে। আর আজকে রান্না হবে আমাদের মাছের মুড়ো দিয়ে কচুর ডাঁটা। অনেকগুলো তো মুড়ো আনছে রে, পরিষ্কার করছে। এ দেখো অনেকগুলো মুড়ো এনেছে আজকে, গরম জল না দিলে যে গন্ধ হবে। আর দেখো কোর জল কিন্তু অনেক উপরে উঠেছে, বলে নিতে নামে দেখা না। না 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 না, ভিতরে কি মশা দেখতে পাচ্ছ, মশা কেমন ঘুরে বেড়াচ্ছে। আর এই দেখো আমাদের
ট্যাঙ্কির অবস্থা বৃষ্টিতে একা একাই চলে গেছে। এই পাশে তো চলে উঠেই গেছিলো, হ্যাঁ এই পাশে সব সিমেন্ট উঠে গেছিলো। তারপরে আমাদের মানে ঘরে মা হচ্ছে ঘর মোছার জন্য 2 কেজি সিমেন্ট এনে রেখেছিল, ওইখান থেকে কিছু সিমেন্ট এখানে দিয়ে বাবা রাত্রিবেলা এখানে দিয়েছে। এখানে তো ঠিক আছে, তাও দেখো ভেঙে গেছে। এগুলো হচ্ছে কাজ। 1 বস্তা সিমেন্ট দিয়ে ঢালাই। কোরপারটা কত বড় ছিল, এইখান থেকে এত বড় ছিল কোরপার। ওই কোরপার কি করেছে, একটা মানুষ ঠিকঠাক ওখানে এক পাশে দাঁড়িয়ে স্নান করতে পারে না, এত ছোট করেছে যে জল ঢাললেই না কুয়োতে জল চলে যায়। আর তবু তো আমরা প্লাস্টিক দিয়ে ঢেকে রেখেছিলাম, ত্রিপলটা দিয়ে ঢেকে রেখেছি বলে এতদিন ঠিকঠাক ছিল, না হলে এটা মানে বৃষ্টিতে ধুয়েই চলে যেত। এরকম কাজ করেছে, দেখো চলে যাচ্ছে। যদি ভালো কাজ হতো না এরকম অবস্থা হতো না। এই দেখো 2বার করে দাও। হ্যাঁ এটা তো মোটামুটি করেছে, দেখো এটা কিন্তু যাচ্ছে না। হ্যাঁ কিন্তু ওইগুলোর কাজ, এই পাশে কাজ একদম বাজে কাজ করেছে, একা একাই ভেঙে যাচ্ছে। দেখো এই পাশ দিয়ে ঢেকে রাখার পরও ভেঙে যাচ্ছে। কে কি বলবে, এটা তো 1 বছর টিকবে কিনা সন্দেহ আছে। মাছের মাথার গন্ধে, মানে মাছের গন্ধেতেই মাছি দুনিয়ার। আর মা গেছে রেশন আনতে, রেশন নিয়ে এলো। কি দিল? চাল আর এই আটা। ভালো না? হ্যাঁ লাল লাল তো ভালোই আছে, খারাপ না থাক, ঠিক আছে। পরবার থিতাইতে হলে তো আবার মুশকিল। তো রান্না বাড়া হচ্ছে। ঘুমায় গো, এটা কার? খাওয়ার জন্য রেডি করলি না? লাগছে রে। এই দেখো এই ফাঁকা তো কি পড়লো রে কই কি আমার হাতে ও সয়া সস এই সয়া সস আমাদের টিনের মধ্যে অনেক সয়া সস আছে, কার লাগে বলবো পাঠিয়ে দেবো। কি মা? এই দেখো মুড়ির ঘন্ট, এটা কিন্তু হওয়ার কথা ছিল না, মুড়ির ঘন্ট হয়ে গেল। এখানে হয়ে গেছে যে কচু শাক, ওয়াও। আর এখানে হচ্ছে চচ্চড়ি। এটা সব টেস্টি খাবার। কই ফর্ম কই কামও করছি আমি, 20 টাকা না নিয়ে 10 টাকা নিয়ে গেছি। হ্যাঁ বুড়ি হয়ে দিচ্ছি, ডিমের পয়সা কার পয়সা কো আমি তো ভুলে নিয়ে এসেছি। 60 টাকা পাবে আর ডিম ছুটি ফর্ম কই দিচ্ছি। তো করবি না তাহলে তারপরে আজকে হতে লালার বাড়ি পর্যন্ত গেছি গা, বুঝছিস? পরে ওই ব্যক্তি আবার ওই কি করলো করলে আমারই তো তো ওই যে কন কি দেখাচ্ছ তুমি? সয়াবিন ভাজা ডিম, বাবলি রাখতে হবে। ভাত খাবো, দাঁড়াও মা পরে খায় ও একা একা। মোড়াটা দিস নাই রে, দুটো গানটি দিছি একটা, এই যে এবার দিছি, এই যে শুকনো লঙ্কা দিছিস? শুকনো লঙ্কা, মুড়ির ঘন্ট, চচ্চড়ি। এটা কাঁঠালের বিচি, টাটা দিয়ে চচ্চড়ি, প্রচুর শাক, মাছের মাথা দিয়ে। ওয়াও, এই খাই রে, হায় মশা রে। হ্যাঁ তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন বাজে হচ্ছে 10:30। তো আমরা তখন লাইট বন্ধ করে আমরা বিছানাতে শুয়ে আছি, আর আমরা শুয়ে কি ফোন দেখছি না বাবা। এখন 10:30 যেহেতু বেজে গেছে, আর ফোন টোন দেখবো না, এখন ঘুমাবো। যাই হোক আজকে খাওয়াটা একদম কি বলবো, আর গলাব্দি হয়ে গেছে, যার জন্য আর মানে কি বলবো, আর অস্থির লাগছে, যার জন্য আমি পরে লবণ জলও খেয়েছি। এটা পিঙ্ক কালার। তো যাই হোক আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, আবারও দেখা হবে কালকে নেক্সট আরেকটি ব্লগে। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিজের খেয়াল রাখো, পরিবারের খেয়াল রাখো, সাবধানে চলাফেরা করো। তো রাখছি, বাই, গুড নাইট।